আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি ছোট আলু ও ছোট চিংড়ি দিয়ে মালঞ্চ শাক। অনেকে এটাকে ছেচি বা হেঁচি শাকও বলে থাকেন। বাচ্চারা যদি শাক খেতে পছন্দ না করে তাহলে এভাবে আলু ও চিংড়ি দিয়ে রান্না করে দেখুন। বাচ্চারা কিন্তু এভাবে শাক রান্না করলে খুব পছন্দ করেই খাবে। তো চলে যায় রেসিপিতে। প্রথমে একটা পাত্রে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ ও কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ। পেঁয়াজ কাঁচামরিচ একটু নেড়ে দিয়ে এরপর দিব হলুদ, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও আদা রসুন বাটা। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব আলু ও চিংড়ি মাছ। একটু নেড়ে দিয়ে ঢেকে দেব। এই পর্যন্ত মিডিয়াম হাই হিট ছিল, তবে ঢেকে দেওয়ার পর জালটা একদম ডিম করে দিব। ঢেকে দেওয়ার 7-8 মিনিট পর একটু নেড়ে দিয়ে শাক অ্যাড করে দিব। আপনি চাইলে এটা কলমি, পালং, লাউ শাক বা অন্য যে কোনো শাক দিয়েই করতে পারবেন। তো শাক দেওয়ার পর আমি আবারও জালটা মিডিয়াম হাই করে দিয়েছি এবং নেড়ে দিয়ে শাকটা ভালোভাবে গরম হয়ে যাবার পর জালটা আবারও ডিম করে দিব এবং রান্নার শেষ পর্যন্ত জাল ডিম করাই থাকবে। নর্মালি আমি শাকসবজি ঢেকেই রান্না করি, আর শাকসবজি ঢেকে রান্না করলে খাদ্যের পুষ্টিগুণ অটুট থাকে। তবে আজকে আমি শাকটা না ঢেকেই রান্না করব। শাক না ঢেকে রান্না করলে পুরোপুরি না হলেও রান্না হয়ে যাবার পর শাক অনেকটাই সবুজ থাকে, আর ঢেকে রান্না করলে শাকটা আসলে একটু কালচে হয়ে যায়। আমি যেভাবে পাত্রের একেবারে মাঝখানে চেপে চেপে গুছিয়ে রেখেছি, এভাবে ডিম জালে 7-8 মিনিট রাখলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। শাক সেদ্ধ হতে তো আসলে খুব কম সময় লাগে, আর 7-8 মিনিট পর শাকটা আরও একবার নেড়ে দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।